This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তের অন্যতম বড় খবর। রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রী 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন মঞ্জুর হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয়। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন বলে জানা যাচ্ছে। রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তে সব থেকে বড় খবর। রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয়। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন মঞ্জুর হয়েছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। শ্রাবন্তী, জামিন তো হলো, কিন্তু জেল মুক্তি কবে ঘটবে সে ব্যাপারে কোনো তথ্য সামনে আসছে? দেখো, আইনজীবী সূত্রে যেটুকুনি জানা যাচ্ছে যে যেহেতু ইডি কেবলমাত্র জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল, সেক্ষেত্রে সিবিআই আলাদা করে তার বিরুদ্ধে কোনো রকম মামলা রুজু করেনি। দ্বিতীয়ত, জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে জামিনের জন্য দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তী সময় তারা নিজেরাই সেই পিটিশনটা তুলে নেন এবং তারা শারীরিক অসুস্থতার কথাটা বারবার নিম্ন আদালতে বলেন। সেক্ষেত্রে যেহেতু ইডির ক্ষেত্রে জামিন মিলেছে, মনে করা হচ্ছে যে জেল মুক্তি ঘটা আর সময়ের অপেক্ষা, এবং যদি আগামীকালের মধ্যে ইডি ফের নতুন করে উচ্চ আদালতে আসে এই রায়ের বিরোধিতা করে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা, এবং সেক্ষেত্রে যদি স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, তাহলে কোথাও গিয়ে এই জামিন নাও মিলতে পারে। আদারওয়াইজ এখনো পর্যন্ত যেটুকুনি সূত্র মারফত খবর, জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং দ্রুততার সাথে এই রেশন দুর্নীতি মামলা থেকে অব্যাহতি না মিললেও অন্তত জামিন মিলবে জ্যোতিপ্রিয় মল্লিকের। আচ্ছা, জামিনের ক্ষেত্রে কোন কোন শর্ত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাকে তদন্তে সহযোগিতা করে যেতে হবে। যদিও তার আইনজীবীরা বারবার নিম্ন আদালতে জানিয়েছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক সবসময় তদন্তকারীদের সহায়তা করেছেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তারপরেও তদন্তকারী অফিসাররা যখনই তার সঙ্গে যে কোনো কথা বলতে চেয়েছেন সে কথা তারা বলেছেন। এক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে হবে এবং দেশ ছেড়ে যাওয়া যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে। একই সঙ্গে 50 লক্ষ টাকার বন্ড দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই শর্তের উপরেই আপাতত জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, রেশন দুর্নীতি মামলায় তো জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালত যে জামিন দিলেন সেখানে কি কি বিষয় বলা হয়েছে, কোন কোন বিষয়ের উল্লেখ করা হয়েছে? দেখো, প্রথমত 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 50,000 টাকার দুজন লোকাল সিকিউরিটি, এই দুটি ছাড়াও বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন নিয়ে মুক্ত হওয়ার পর রেশন দুর্নীতি মামলা সংক্রান্ত কোনো বিষয়ে সংবাদ মাধ্যম বা প্রকাশ্যে মুখ খুলতে পারবেন না, এটা তার জামিনের অন্যতম শর্ত। এছাড়াও বাকি যে শর্তগুলি থাকে, অর্থাৎ পাসপোর্ট জমা দেওয়া, তদন্তকারী অফিসার ডাকলে তাকে সহযোগিতা করা, এই সমস্ত গ্রাউন্ডগুলি তো রয়েছেই। এবং প্রায় 1.5 বছর পর জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হলো এবং সেক্ষেত্রে জামিনের যে গ্রাউন্ডগুলি দেখানো হয়েছে বা যে জামিনের গ্রাউন্ডগুলি যে কারণে জামিন দেওয়া উচিত বলে বিচারক মনে করেছেন, তার মধ্যে অন্যতম হলো যে দীর্ঘদিন ধরে তিনি জেলে রয়েছেন, এখনো পর্যন্ত বিচার শুরু করার ক্ষেত্রে ইডির কোনো তৎপরতা নেই, তদন্ত চলছে ইডির তরফ থেকে, সেটাই জানানো হচ্ছে। ফলে দীর্ঘদিন বিচার শুরু না হলে তাকে আটকে রাখা যায় না, আটকে রাখার প্রয়োজনীয়তা নেই, তেমনটাই বিচারক মনে করেছেন। সেই কারণে জামিন দিচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটি মামলা, যে ক্ষেত্রে এর পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় বাকি যারা অভিযুক্ত, অর্থাৎ মূল অভিযুক্ত কিংপিন যাকে বলা হচ্ছে, যে সেই বাকিবুর রহমান তিনিও জামিনে মুক্ত হয়ে গিয়েছেন। এছাড়া বাকি যে সমস্ত অভিযুক্ত রয়েছে তারা ওই মুহূর্তে কিন্তু জামিনে মুক্ত রয়েছেন এবং জেলের বাইরে রয়েছেন। ফলে মূল অভিযুক্ত এখানে জেলের বাইরে রয়েছে। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক, তার ক্ষেত্রে বিচার আদালত মনে করেছে যে যেহেতু তারাই বাইরে রয়েছে, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন জেল কেটে ফেলেছেন, জেলে রয়েছেন, ফলে তাকে আর জেলে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই।
এবং সেই কারণেই শর্তগুলি আরোপ করা হয়েছে যে তদন্তকারী অফিসারকে সহযোগিতা করতে হবে, কাউকে প্রভাব খাটানো যাবে না, কোনো সাক্ষীকে প্রভাব খাটানো যাবে না, এই সমস্ত গ্রাউন্ডগুলিকে তার জামিনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং আমরা দেখলাম যে এইবারের ক্ষেত্রে জামিনের যে আবেদন, দীর্ঘদিন ধরে প্রায় 2 মাস ধরে বিভিন্ন দফায় এই মামলা শুনানি চলেছে। একাধিকবার ইডির তরফ থেকে জামিন আটকানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন যুক্তি সামনে নিয়ে আসা হয়েছে। ইডির যারা বিশেষ আইনজীবী ছিলেন, ডক্টর প্রসাদ মুখোপাধ্যায়, ডিরের দ্বিবেদী, তারা বিভিন্ন ক্ষেত্রেই বলছেন যে এই দুর্নীতির যদি পাখির চোখে দেখা যায়, এই দুর্নীতির জাল অনেক দূর ছড়িয়ে রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতির লাভের যে ভাগিদার, সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক সরাসরি না হলেও তার নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থায় দিয়েছে, সেই টাকার সম্পত্তি আছে। এই সংক্রান্ত একাধিক ক্ষেত্রে জামিনের বিরোধিতা করা হয়, তীব্র বিরোধিতা করতেও আমরা দেখা দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে আদালত বা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এজলাসে তিনি জামিনের ক্ষেত্রে তিনি জামিন দিয়েছেন এবং যে কারণগুলি তোমায় বললাম, যে শর্তগুলি আরোপ করেই জামিন দেওয়া হয়েছে এবং সম্ভাবনা রয়েছে আজকেই তিনি জেল থেকে ছাড়া পেতে পারেন। তবে এটাও জানিয়ে রাখি, ইডি কিন্তু এই জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনাও ইডি সূত্রে জানা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়। সামগ্রিকভাবে 26-এর ভোটের আগে বিজেপি এই যে গত উপনির্বাচনগুলো হলো 10টা, প্রথম ফেজে 4টে, তারপরের বার 6টা সিটে, বা তার আগে আরজিকরের আন্দোলন, বিজেপি বুঝতে পারছে যে দে আর আ ডিক্লাইনিং ফোর্স ইন ওয়েস্ট বেঙ্গল। বিজেপির ভয় হলো বামপন্থীরা বা কংগ্রেস বা অন্য কেউ না উঠে আসে, তার চেয়ে বাবা তৃণমূল থেকে যাক। তাহলে তৃণমূলকে প্যাঁচে ফেলার জন্য যে লোকগুলোকে জেলে পোড়া হয়েছিল সেই লোকগুলোকে সব আস্তে আস্তে ছেড়ে দাও। কালীঘাটের কাকু থেকে, অর্পিতা দেবী থেকে শুরু করে, পার্থবাবু থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে যা আছে সব ছেড়ে দাও লটে। আর ভাইপোকে ধরা ফরা এইসব তো ভুলেই যাও। তৃণমূল বহাল তবিয়তে থাকুক, এটা দিল্লির বিজেপি চায়। আমার শুভেন্দু বাবুদের দেখে মায়া লাগে, তারা এখানে ছাগলের 3 নম্বর সন্তানের মতো লাভঝাপ করে যাচ্ছেন, কিন্তু আসলে এই চোর ডাকাতরা সব ছাড়া পেয়ে যাচ্ছে। সিবিআই ইডি যদি তথ্য প্রমাণ জোগাড় না করতে পারে তাহলে জামিন হয়ে যাবে। যত বড়ই অপরাধী হোক, অপরাধী বিবেচিত হোক, তার জামিন হবে। মানে মাথার ওপরে থাকলে দিদির হাত, কাউকে খেতে হবে না জেলের ভাত। দাদা দিদির হাত, আশীর্বাদের হাত থাকলে তারা কি করে ভেতরে থাকবে বলুন? রাউলস এভিনিউর কোর্টে শুধুমাত্র ট্রান্সলেটর পাওয়া যাচ্ছে না বলে জামিন দিতে বাধ্য হলো বাংলার ভাত অনুব্রত বাবু। আজকে লিপস অ্যান্ড বাউন্সের নাম থাকা সত্ত্বেও এত বড় তাদের নেতা, তাদের মানে মাথারা যারা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, মূল চার্জশিটে তাদের নাম কি করে হবে? তো তাই তো বলছি, মাথার ওপরে থাকলে দাদা দিদির হাত, এদেরকে যতই দুর্নীতি করুক এদের খেতে হবে না জেলের ভাত, এরা বাইরেই থাকবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই এতক্ষণে শুনেছেন যে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, জামিন পাওয়াটা কোর্টের একটি প্রক্রিয়া মাত্র। কেউ জামিন পাওয়া মানে দুর্নীতির যে চার্জ তার উপর, সেটা থেকে মুক্তি পায়নি, এ ভাবার কোনো কারণ নেই। দুর্নীতি, এই রেশন দুর্নীতি যত দূর জাল বিস্তৃত, যা কিছু হয়েছে সমস্ত জাল তুলে একেবারে কোর্টের সামনে নিশ্চিতভাবে পেশ হবে এবং যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে নিশ্চিত শাস্তি পাবে, এ বিষয়ে কোনো চিন্তা নেই। সাময়িক উনি এখন জেলের বাইরে রইলেন, কিন্তু উনি যে যে অন্যায় করেছেন তার জন্য যথাযোগ্য মানে শাস্তি ওনাকে পেতেই হবে। অনেক ধন্যবাদ সুভাষ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুভাষ সরকারের সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি তার প্রতিক্রিয়া জানালেন। রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। 2023 সালে 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অধীর বাবু, আপনাকে স্বাগত জানাই। আমি চয়নিকা। ইডির যে রেশন দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন, জামিন পেলেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। তদন্তের নামে ঘুষ টুস খেয়েছে আর কি আবার, তো কি আবার ব্যাপার? সবাই জানে চোর চোর যখন জামিন পায় ম্যানেজ করে নেয়, ম্যানেজ করবার জন্য টাকার অভাব নেই। ইডি বা যারা সিবিআই চাইছে তদন্ত করছে, ম্যানেজ হয়ে যাচ্ছে এগুলো। কিন্তু অধীর বাবু, একটা প্রশ্ন তো উঠছে যে এই দুর্নীতি মামলায়, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের, ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, তুমি একটা কথা কিছুক্ষণ আগে বলছিলে
যে বিরোধিতা করে যদি উচ্চ আদালতে যান তাহলে সেক্ষেত্রে তার জামিন আটকে যেতে পারে, এই বিষয়টা যদি একটু স্পষ্ট করো। দেখো, জামিন আটকে যাওয়া নয়, নিম্ন আদালতের এই সিদ্ধান্ত, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মতো গুরুত্বপূর্ণ অভিযুক্ত, যেটা ইডির বক্তব্য যে তিনি এই মামলার কিংপিন, তিনি এই মামলা বা এই দুর্নীতির ক্ষেত্রে সবার উপরে বসে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করেছেন এবং দুর্নীতির লাভের টাকা ভোগ করেছেন, এটা ইডির দাবি, একাধিকবার ইডি আদালতে দাবি করেছে। তাই এই মামলার বিচার শুরু হওয়ার আগে এরকম একটা অভিযুক্ত জামিন পেয়ে যাওয়ার তারা বিরোধিতা করতে যায় এবং সেই বিরোধিতা করেই তারা উচ্চতর আদালতে অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হতে চায়। হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা নিম্ন আদালতের এই সিদ্ধান্তের অর্থাৎ জামিনের সিদ্ধান্তের বিরোধিতা করে বা এই জামিনের যে আদেশ সেটাকে বাতিল করার আবেদন জানাতে পারে। সেটাই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, আমরা ইডি সূত্রে সেই খবর পাচ্ছি। তার কারণ এই জামিন তারা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। তার কারণ ইডির বক্তব্য যে এই মামলায় একাধিক সাক্ষী রয়েছে, সে সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড করা এখনো বাকি রয়েছে বা পরবর্তীতে বিচার প্রক্রিয়া শুরু হলে তাদের বিচার করা হবে, তাদের আদালতের নিয়ে আসা হবে, তাদের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। ফলে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের উপর প্রভাব খাটানোর আশঙ্কা করছেন এবং এই মামলাটি ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মামলার যে বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া সেটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আরো অনেক অভিযুক্ত রয়েছে যারা ইডির স্ক্যানারে রয়েছে, ইডির র্যাডারে রয়েছে। ফলে তারা প্রভাবিত হতে পারে, তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। এই সমস্ত আশঙ্কাতেই ইডি উচ্চতর আদালতে যেতে পারে, এটাই আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি এবং তারা খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে তেমনটাই খবর। ফলে কোনোভাবেই ইডির ক্ষেত্রেও এটা বড়সড় ধাক্কা, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন পেয়ে যাওয়া। তার কারণ সে যে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল ইডির তরফ থেকে, যেটা আদালতে বারবার বলা হয়েছিল। প্রথমেই ইডি দাবি করেছিল যে রেশনে প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং শুধুমাত্র আটার ক্ষেত্রেই নয়, ধান কেনার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষ যারা গরিব মানুষ রেশনে আটা পান সরকারি নিয়মের মাধ্যমে, তাদেরকে যোগ্য মানের বা উচ্চমানের আটা দেওয়া হয়নি এবং পরিমাণও কম দেওয়া হয়েছে। সেই টাকা যে পরিমাণ কম দেওয়া হয়েছে সেই আটা বাজারে, খোলা বাজারে বিক্রি করে দুর্নীতির টাকা তৈরি করা হয়েছে বা দুর্নীতির টাকা জেনারেট করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো সুজয়, তোমার কাছে আবারও ফিরবো। পার্থ ভৌমিক তার প্রতিক্রিয়া কি জানিয়েছেন আপনাদের শোনায়। এটা হওয়ারই ছিল, বাংলার মানুষ এটা জানে, বিশ্বাসও করে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল নেতাদের অনেককেই এরকম ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং একের পর এক প্রমাণ না করতে পারাটাই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, এটা আরেকবার বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেল এবং এটা প্রমাণ হয়ে গেল যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আমাদের লিডার যাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল, তিনি ফিরে আসাটা তো নিশ্চিতভাবে সুখবর। জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার পিলার ছিল, যথা কেউ অস্বীকার করবে না, আমার মনে হয় না বিরোধী দলের লোকেরা অস্বীকার। আমরা দেখছি প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রেই আদালত নির্দেশ দেওয়ার পরে তদন্ত স্লথ হয়ে যাচ্ছে। সচেতনভাবে প্রমাণ জোগাড় না করার জন্যে এই অপরাধীরা যারা আছে তারা সব ছাড়া পেয়ে যাচ্ছে। যাদেরকে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বলা হচ্ছে, তারাই বারে বারে প্রমাণ করছে তারা নিরপেক্ষ নয় এবং তারা কোথাও মিলিঝুলিয়ে একটা বন্দোবস্ত করে রেখেছে। একটা সময় এসছে যে সময় আদালতকেই এই ব্যাপারে সচেতন হতে হবে এবং আমি বলবো যে সময় এসছে যেখানে বিভিন্ন স্টেটের পুলিশের নিয়ে একটা সিট গঠন করে এই সব সিবিআই, ইডি এবং যেসব সংস্থা নিরপেক্ষ তদন্ত করতে পারছে না তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রী 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও ইডির তরফ থেকে জানানো হয়েছে যে তারা উচ্চ আদালতে মুভ করতে পারেন, তার কারণ তারা মনে করছেন যে যেহেতু অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, তিনি যদি বেরিয়ে আসেন এখনো সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা বাকি রয়েছে, তাদের প্রভাবিত করতে পারে। যদিও যে শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে সেই শর্তগুলোর মধ্যে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে, তিনি রেশন দুর্নীতি নিয়ে কারোর সঙ্গে কোনো বক্তব্য রাখতে পারবেন না, কোনো স্টেটমেন্ট দিতে পারবেন না, এই বিষয়গুলো সামনে আনা হয়েছে। কিন্তু তারপরেও আজ যে বিষয়টি সামনে আসছে যে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, ইডির বিশেষ আদালত তাকে যে জামিন দিল তার বিরোধিতা করে উচ্চ আদালতে যেতে পারে ইডি।
2023 সালে 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় 14 মাস পেরিয়ে গেছে। তারপর তিনি জামিন পেলেন। যদিও জামিন পাওয়ার কত দিনের মধ্যে তিনি জেল মুক্তি তার করতে পারে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে অনেকেই মনে করছেন যে জেল মুক্তি খুব দ্রুতই ঘটবে। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন মঞ্জুর করা হয়েছে এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং তিনি রেশন দুর্নীতি মামলায় কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কোনো স্টেটমেন্ট কোট করতে পারবেন না এবং এই বিশেষ কিছু বিষয়কে মাথায় রেখে বিশেষ কিছু নির্দেশের মাধ্যমে তার জামিন হয়েছে এবং 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। ইডির বিশেষ আদালতে জামিন মঞ্জুর করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2023 সালে 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারির পর 14 মাস কেটে গেছে এবং 14 মাস পর অবশেষে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। ফের পিছিয়ে গেল এসএসসি। 26,000 চাকরি বাতিল মামলা শুনানি। পরবর্তী শুনানি হবে মার্চ মাসে। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো মামলা। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষা, কি জানা যাচ্ছে? দেখো, ওয়াই চ্যানেলে যারা চাকরি প্রার্থী, যাদের 26,000 এই যে চাকরি, যাদের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তারা এখনও পর্যন্ত সেখানে বসে রয়েছেন। তারা মোবাইলে সেই হিয়ারিংয়ের কথা শুনছেন। যদিও তাদের বক্তব্য যে এখনও পর্যন্ত হিয়ারিং চলছে, তারা এটা তাদের কাছে এই খবর নেই যে হিয়ারিং পিছিয়ে গেছে। এখানে সেই জন্য একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের বক্তব্য যে হিয়ারিং এখনও পর্যন্ত চলছে, পেছনের কোনো খবর তাদের কাছে নেই। আমি সরাসরি তাদের সাথে একটু কথা বলে নেবার চেষ্টা করব। যারা কথা বলতে চাইবেন, কেউ কথা বলতে চাইবেন, সামনে যদি একটু আসেন খুব ভালো হয়। যে একটু যদি কথা বলা যেত যে সেখানে আমাদের কাছে যে খবর আসছে তাতে হিয়ারিং পিছিয়ে গেছে, কিন্তু আপনারা বলছেন হিয়ারিং চলছে। না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের পক্ষে কপিল সিব্বল এখনই বর্তমান রানিং, এখন 2:45 বাজে, অলরেডি চলছে। আমরা চাই আমাদের পক্ষে ভালো বক্তৃতা দিতে, ভালো সওয়াল করছেন। আমরা চাই আমরা এর ন্যায্য বিচার পাবো। একদম, এটা আমি জানি না কিভাবে এরা জানতে পারছে, আমাদের তো জানা নেই। আমরা তো লাইভ প্রোগ্রাম দেখছি। এটা একটা ষড়যন্ত্র বলতে পারি আমরা। আমাদেরকে এই আন্দোলনটা গুটিয়ে দেওয়ার চেষ্টা করছে বা এরকম কোনো একটা ষড়যন্ত্র হতে পারে। দেখো, আরো যদি কেউ কথা বলেন একটু বলবো যে আমাদের কাছে যে খবর আছে সেই খবরে দেখা যাচ্ছে যে আগামী শুনানি আবার পিছিয়ে গেছে এবং 24শে মার্চ দিন ধার্য হয়েছে বলে, কিন্তু আপনারা বলছেন আপনাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আপনারা সেই যারা প্রার্থী তারা কি বলবেন? এটা কি কোনো বিভ্রান্তিকর তথ্য নাকি আপনাদের কাছে কোনো খবর এসে পৌঁছচ্ছে না? একদমই বিভ্রান্তিকর তথ্য। যেহেতু আমরা দেখতে পাচ্ছি লাইভ চলছে, আমরা প্রত্যেকেই দেখছি। এই খবরটা ছড়ানো একটা প্যানিক তৈরি করে দিয়েছিল, যেটা মোটেই ঠিক নয়। আমরা শুনানি শুনছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা সবাই পজিটিভ, ভালো কিছু একটা হবে। যোগ্যদের জয় শেষ পর্যন্ত হবেই। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নেতা শুভেন্দু অধিকারীকে স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের মাঝখান দিয়ে যাব, রাস্তা সাইড দিয়ে কেউ যায় না। বাকি আছে এগুলো ডেঞ্জার, পাইপ একটা আঙুল বলছে না, সংখ্যা বলছে না বলেনি ভাই, ধাক্কা ধাক্কি স্কুলে করতে স্বাস্থ্যমন্ত্রী জানে না পুলিশ মন্ত্রী কি করছে। বলছে তো সৌরা বুমটাতে না
হ্যাঁ একটু ছাড়ুন না, ফোনটা দিতে তো বলছে তো শুনুন না, ব্যারিকেড দেবো তো। ঠিক আছে বলেছি, প্লিজ 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 দাদা খুল গিয়া নিয়ে আপনার একদম বিট্টু দেওয়া হয়েছিল সেই আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি ছবি উঠে আসছে? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার সতীর্থ এমএলএদেরকে নিয়ে স্বাস্থ্য ভবন এসেছিলেন। তার কারণ হচ্ছে মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে 4 জন প্রসূতির মৃত্যু হয়েছে সেই ঘটনার জেরে। এখানে তিনি এসে দেখেন যে এখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। সেই জায়গায় দৃশ্যতই বিরক্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ তার বক্তব্য ছিল যে তারা স্বাস্থ্য ভবনে যে যাবেন তার অনুমতি রয়েছে, তাহলে এইভাবে ব্যারিকেড দিয়ে বিরোধী দলনেতাকে তার বিধায়কদেরকে কেন আটকানো হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একথা বলার পর পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনে খোঁজ নেন এবং সেই ক্ল্যারিফিকেশন নেওয়ার পর এক এক করে এই ব্যারিকেড খোলার এখন কাজ চলছে। বিরোধী দলনেতা এখনো দাঁড়িয়ে রয়েছেন এখানে। শুভেন্দু দা কি বলবেন? বেরিয়ে বলবো, বেরিয়ে বলবো। পুলিশ উত্তর দিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর মধ্যে কোনো সমন্বয় নেই। চলুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। যে ব্যারিকেড করে রাখা হয়েছিল সেই ব্যারিকেড এক এক করে খোলা হয়েছে এবং খোলার পর তিনি এমএলএদেরকে সঙ্গে নিয়ে তিনি স্বাস্থ্য ভবনে যাচ্ছেন এবং তার বিজেপি সঙ্গে যে সতীর্থ বিজেপি বিধায়করা তারাও রয়েছেন তারা যাচ্ছেন। যে ঘটনা ঘটেছে যে পশ্চিম মেদিনীপুরে প্রসূতি মৃত্যু, এখনও এসএসকেএম মেডিকেল কলেজে সেখানে 3 জন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই রকম একটা পরিস্থিতি এবং এমন একটা পরিস্থিতি যখন সেই ঘটনার পিছনে দায়ীকে, একদিকে মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে যে দায়ী হচ্ছে যে ফ্লুইড আর যে ওষুধ ব্যবহার করা হয়েছিল সেগুলির মধ্যে কোনো একটি, অন্যদিকে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা তাদের বক্তব্য হচ্ছে হিউম্যান ফ্যাক্টর, অর্থাৎ তারা চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখছেন এবং সেই মর্মে ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশও হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য ভবনে তার সতীর্থদেরকে নিয়ে স্বাস্থ্য ভবনে তিনি যাচ্ছেন এবং সেখানে তিনি কথা বলবেন এবং কথা বলার আগে তিনি একটা জিনিস স্পষ্টভাবে বলেন যে পরবর্তীকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীর কোনো সেই কারণে এই অবস্থা। স্বাস্থ্যমন্ত্রী বলছে আসুন দেখা করুন আর পুলিশ মন্ত্রী বলছে ঢুকতে দেবো না। আপনার অনুমতি ছিল তা সত্ত্বেও এত ব্যারিকেড, সাধারণ মানুষও বললাম তো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ মন্ত্রীর যোগাযোগ নেই। আরে ভাই আমাদের যেতে দেবেন তো, কি করছেন? মেন গেট খুলুন, মেন গেট বন্ধ, সেইটা দেখে মেন গেট খুলুন। এখানে বলছেন মেন গেট খুলতে হবে, কারণ মেন গেট সবাই লোকজন হেঁটে এদিক দিয়ে আসুন স্যার, এদিক দিয়ে সব আসে তার এখানে গাড়ি কেন? এমনি দিন তো আমি এসেছি, খোলা থাকে। এদিক দিয়ে প্লিজ আসুন, আমি তো এর আগেও এসেছি স্বাস্থ্য। স্যার আপনি এদিক দিয়ে চলে আসুন স্যার। আমি তো মন্ত্রী ছিলাম, আমি রিকোয়েস্ট করছি স্যার আপনি চলে আসুন। আমি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম। ডেঙ্গুর আগে এখানে মিটিং হতো, ইরিগেশন দপ্তর থাকতো, জল যাতে জমা না পড়ে। এত ভয় কেন? একের পর এক মৃত্যু, চিকিৎসকদের গাফিলতিকে বড় করে দেখতে এত ভয় কেন? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রতিনিধি যারা রয়েছেন তারা মেন গেট দিয়ে যাননি, তারা মেন গেট দিয়ে না গিয়ে তার পাশের যেটা সরুর যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা দিয়ে তাদেরকে এবং সেখানে তারা বিরোধী দলনেতা ভেতরে এখানে সংবাদ মাধ্যমে প্রবেশ কেন, এত প্রবেশ কেন নিষিদ্ধ? স্যার সংবাদ মাধ্যমে প্রবেশ কেন নিষিদ্ধ? উই আর অল অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, মানে ওয়াই? উই আর অল অ্যাক্রিডিটেড জার্নালিস্ট, আমরা সবাই অ্যাক্রিডিটেড জার্নালিস্ট। আমরা কেন যাব না? স্যার আমরা কেন যাব না?
স্বাস্থ্য ভবনে এতটা প্রিমাইসেস আছে, আমরা কেন যাবো না? দেখো এক এক করে এমএলএদেরকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, যারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন সেই এমএলএরা এক এক করে এখানে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই মূল গেটের পাশে একটি ছোট গেট রয়েছে, সেই গেট দিয়ে তারা এক এক করে ভেতরে ঢুকছেন এবং যে মূল যে গেট সেই গেট সেখানে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তারা বক্তব্য যে সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারবে না, কিন্তু ঠিক কি কারণে সংবাদ মাধ্যম স্বাস্থ্য ভবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না